এটি বলার কিছু নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার থেকে অবৈধ গরু আমরা রীতিমতো তুলে নিচ্ছি। আমরা আইনত ভাবে সমস্ত গরু ফরে রাখছি, রীতিমতো গরুকে অকশন করে দেবো এবং রীতিমতো গরু এবারে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন গোশালার আন্ডারে গরু দিয়ে দেবো। কোনোভাবে অবৈধ ভাবে রাস্তায় এইভাবে গরু রাখা যাবে না। প্রচন্ড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, মানুষ দুর্বিষহ হয়ে গেছে, রাস্তায় গরুর চলাফেরায় অতিষ্ঠ হয়ে গেছে। রীতিমতো ফাইন করা হবে। কেন আপনি রাস্তায় গরু ছেড়েছেন, রীতিমতো প্রমাণপত্র দাখিল করতে হবে। কেন শহরে আপনি গবাদি পশু রেখেছেন বাড়িতে, তার এক লাগু হবে তার বিরুদ্ধে। সেটা নিয়ে পৌরসভা পদক্ষেপ নিয়েছে। না, চেয়ারম্যান খুব ভালো পদক্ষেপ নিয়েছে। গরু রাস্তায় থাকবে, গরু তো থাকবে, যাদের গরু তাদের কাস্টডিতে থাকবে, গরু খেতে থাকবে, তো গরু রাস্তায় তো গরু থাকা জায়গার নয়। তো চেয়ারম্যান সাহেব কালকে উদ্যোগ নিয়ে রাতে নেমেছে আইসি টাউন পুলিশকে নিয়ে। আমরা চেয়ারম্যানকে সাধুবাদ দিচ্ছি, তার উদ্যোগ খুব ভালো, প্রশংসার যোগ্য। একটা বিষয় উঠে আসছিল যে রাস্তার মধ্যে গরু থাকার জন্য যানজট, এবং নিশ্চয়ই রাস্তাতে গরু থাকার জন্য যানজট, মানুষ যেতে পারছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, গরু যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, মানুষ স্পিডে আসছে, গরু কোথাও বসে থাকছে, দাঁড়িয়ে যাচ্ছে, সাইড নিতে পারছে না মানুষ, আরোহীরা পড়ে যাচ্ছে, যাত্রীরা পড়ে যাচ্ছে। তো এটা একটা চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা নিশ্চয়ই প্রশংসার যোগ্য, তাকে সাধুবাদ ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিব পৌরপ্রধান এবং পুরুলিয়া পৌরসভাকে আজকে এরকম একটি সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। তার কারণ গরুগুলো বলছে মালিকহীন, কিন্তু মালিকহীন কটা গরু আমি জানি না। তার কারণ ঘটনাটা দেখলাম, আমি গরু তোলা এসব দেখলাম, তারপরে তো কোথা থেকে মালকিনরা চলে এলো। আর আপনি এই মুহূর্তে পুরো রাস্তায় দেখুন, অন্যদিন এই রাস্তাতে আমরা বাইক চালাতে পারি না। আজকে জানি না, হয়তো আগে কোনোভাবে জানতে পেরেছি কিনা, অনেক গরুকে তাড়িয়ে দিয়ে যায়, কিছু গরুকে পৌরপ্রধান গাড়িতে পুলিশের সাহায্যে গাড়িতে তুললো। আমি বলবো একজন সাধারণ শহরবাসী হিসেবে এটা একটা যন্ত্রণা হয়ে গেছে। কেন আমরা তো একটা অবলা জীবকে মারতে পারবো না, তাতেও আবার মানে মারা উচিতও নয়। সুতরাং তাদেরকে খাইয়ে পরিয়ে রাখতে হবে, সেই কাজটা পৌরসভা দায়িত্ব নিয়েছে। আর এবার মালিকরা আসবে, মালিকরা বুঝে নেবে কিভাবে পৌরসভার কাছে গরুটা আদায় করবে। মোট কথা